মা বাবা এসে রাস্তায় দাঁড়িয়ে আছে, আসবে না আমাদের বাড়ি। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 11:30 আর অনেকক্ষণ উঠেছে। এদিকে আমাদের কাজকর্ম হয়ে গেছে আর ওই দিকে দেখো কাজ করছে আমার বাবা, ওই যে ওখানে ও দাদান ঘড়ি কাটছে, ওখানেই ওরা আছে, কথা বলতে পারবো না। আর আজকে ধান মেলে দিয়েছে আমাদের। আমি জানি না আজকে ব্লগে কি করবো না করবো, তবে শুরু করি বলে 11:30 বেজে গেল। নিজে ধান মেলে দিয়েছে যা যাবো বাড়ি গিয়ে আমি স্নান করবো। স্নান না করা পর্যন্ত না ভালো লাগবে না, আর টেনশনে জীবন আমার শেষ হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। আর কত বলো তো, আর কত ভালো লাগছে না আমার। আর ওদের এই যে সোয়েটার টোয়েটার নিয়ে চলে এসেছে, ওদেরকে পরাবো। আর ওই যে ওরা আসছে, আর চুলগুলো বেঁধে দিলাম। প্রসাদ খেতে গিয়েছিল, এই যে এখন আসছে। এদিকে আসো, তাড়াতাড়ি আসো। একদম মোজা আর এগুলো হচ্ছে পাতলা সোয়েটারগুলো পরিয়ে দেবো এখন, যেহেতু এখনও অতটা ঠান্ডা পড়েনি, মানে দুপুর। আর এই জায়গাটা না আগের বছরে পুড়ে গেছিল। এই যে ক্লিপগুলো দেখছো, এই ক্লিপ মানে আজকের যে সম্পূর্ণ ভিডিওটা দেখবা তোমরা, আমি জানি বন্ধুরা একদম ভালো লাগবে না, তারপরেও আমি পোস্ট করছি, কারণ তোমরা আমার সিচুয়েশন জানোই, যারা আমাকে রেগুলার দেখো। কারণ মানে একটা দিন মিস করলেও মনে হয় যে অনেকটা ক্ষতি হয়ে যায়। যদিও বা আমি ইউটিউব থেকে কিছুই পাই না, তবু আমার নিজের মনে হয় যে একদিন যদি ভিডিও না করি না, পরের দিন আর ওই ভিডিও করার এনার্জিটাই আসে না। আর এই 2টা দিন আমার ভীষণ খারাপ কেটেছে, তার জন্য ভিডিওটাও সেরকমই খারাপ হয়ে গেছে, নতুন মানে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারিনি আমি। তো এই যে ছেলেকে বিকালবেলা জামা কাপড় পরিয়ে দিচ্ছি, যেগুলো তোমার হাজার মন খারাপ থাক, হাজার কষ্ট থাক, হাজার দুঃখ থাক, তোমার যে ছোট্ট সোনা দুটো, বা যার ছোট্ট সোনা একটা থাকে বা দুটো থাকে, আমার যেমন দুটো, এদের কিন্তু আমার ঠিক টাইম টু টাইম এদের কিন্তু সব কিছু করে নিতে হয়। এখানে গুলো কাঁচা রে, এখানে গুলো কাঁচা, হ্যাঁ না 2-3টা পাত তালে হবে, ওই 3টা পাত তালে হবে আমাদের 3জন। তুই আমি দিদি ভাই, কানা আছে তুই, হয়েছে 3টাই হবে। পাকাগুলো এই যে এইদিকে, ওই যে এখানে ওই যে 2টা পাকা, ওই যে ওই যে আগা দেখছস, আরেকটু আগা, হ্যাঁ 2টা পাকা। তাই আমি তো অবাক। এটা হচ্ছে আগের দিনের ভিডিও, আর এটা হচ্ছে পরের দিন সকাল থেকে ভিডিও। বন্ধুরা, পালং শাক বেগুন দিয়ে কেটে নিয়েছি, আর এদিকে শুকনো মাছের চাটনি, আর এখানে হচ্ছে সিম চচ্চড়ি হবে, আর মা করছে বেগুন ভাজা। তো এই হচ্ছে রান্নাবান্নার আইটেম। কি করছো তুমি? কার সাথে? মার সাথে? কেন পাপার সাথে খাবা না? বদন আছে। তোমার বেলুন কোথায়? তোমার বেলুন কোথায়? ফাটি গেছে। কে ফাটাইছে? আমি ফাটাইছি। কেন? ভাইয়ের বেলুন তুমি ফাটাই দিছো কেন? কেন? হ্যাঁ কেন? পাগলা। ছোট ভাই কই? ছোট ভাই শি করতে গেছে। শুভ সকাল বন্ধুরা,
তো সকালে উঠে দেখো স্নান ধান করে নিয়েছি আমি, আর সবজি টবজি কেটে দিলাম। ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে নিয়ে সারাটা দিন শুরু করে দিলাম। বন্ধুরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর কি বলবো, এই মা বাবা এসে রাস্তায় দাঁড়িয়ে আছে, আসবে না আমাদের বাড়িতে, তাই বলে এটা পাবো না যে আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার বাপের বাড়ির কোনো সম্পর্ক নেই। আছে, কয়দিন আগেই দেখলে মা এসে থাকলো একটা রাত। তো আমাদের একটু সমস্যা চলছে বাবার বাড়িতে, তো ওই জন্য মা বাবা মিলে মামা বাড়ি যাচ্ছে। এখানে রাস্তায় আমি বলছি যখন যাবে আমাকে একটা ফোন করো, আমার রেশন কার্ডটা দিয়ে যেও, কারণ আমার রেশন কার্ডটা ট্রান্সফার করবো, তো তার জন্য। তো রেশন কার্ডটা ট্রান্সফার করার জন্য রেশন কার্ডটা লাগবে, আর ওই রেশন কার্ডটা আনছে। তা আমাকে ফোন করে বললো যে আমরা বেরোচ্ছি, তুই আয়। এখন যাব, নিয়ে আসবো। দেখতে দেখতে চলে আসলাম ব্রিজের এখানে, আর ওই যেগুলো দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে, চলো। ওই যে দেখো আমার পাপা দাঁড়িয়ে আছে, আর এই সাইডে মা দাঁড়িয়ে আছে, কারণ ওরা আজকে যাবে মামা বাড়ি। আমাদের মামা বাড়িতে একটা সমস্যা চলছে, মানে আমার বাবা মা মামা মামি মিলে একটা ব্যাপার চলছে আর কি, যেটা আমি এখন বলতে পারছি না তোমাদের, কারণ একটা জিনিস সাকসেস না হওয়া পর্যন্ত কিন্তু বলা যায় না বন্ধুরা। তো মা বাবা ওখানেই যাবে, আর ছেলের জন্য নিয়ে এসেছে দুটো টুপি, আর বললাম আর দেখাইনি আমি মনে হয় তোমাদেরকে। আর মা নিয়ে এসেছে লাউ ডগা, যেটা আমি ভীষণ পছন্দ করি। মেন কথা হচ্ছে রেশন কার্ডের সঙ্গে এগুলো ফ্রি। চলে গেল, তাড়াহুড়ার মধ্যে ছিল। আর কি এনেছে এই যে এগুলো পরে দেখাচ্ছি, চলো বাড়ি গিয়ে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন সবাই মিলে যাচ্ছি রেল লাইনে। চলো রেল লাইনে যাওয়া যাক। এইমাত্র খাওয়া দাওয়া করলাম বন্ধুরা, করে ঠান্ডা লাগছে, মানে খাওয়ার পর মনে হয় শরীরে কম্প দিয়ে ওঠে, এতটা ঠান্ডা লাগে। যতক্ষণ খাবে না ততক্ষণ ঠান্ডা লাগবে না, যখনই খাবে তখনই দেখবে ঠান্ডাটা লেগে গেছে। তখন একটু রোদে বসবো। আর দুই ছেলেকে ঘুম পাড়ি দিয়েছে, ওদেরকে খাইয়েছি দুধ ভাত কলা দিয়ে, ওটাই ওদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমরা খেলাম পাশের বাড়িতে, কালকে পাশের বাড়ি এক দেওরের অ্যানিভার্সারি ছিল, তো কালকে ওটা শ্যুট করব দেখে সারাদিন কোনো ব্লগই করিনি। তারপর যখন যাব তখন বলছে যে মোবাইল রেখে যাও, মোবাইল দরকার আছে। বিপ্লব আর কি বলছে যে মোবাইল রেখে যাও, মোবাইল দরকার আছে। তারপর মোবাইলটা রেখে গেছি, তারপর তার কোনো ব্লগিং কিছুই শেয়ার করতে পারিনি। তার জন্য কালকে তোমরা কোনো ব্লগও দেখোনি। তো আজকে আবার সারাটা দিন দেখি শুরু করেছি। আসলে এখন আর এনার্জি অতটা লাগে না, কেন জানো, ওই কবে থেকেই তো করেই যাচ্ছি বন্ধুরা। কোনো লাভ কি হচ্ছে আমার? কিছুই হচ্ছে না। কোনো কবে যে পৌঁছাবো সেই লক্ষ্যে আমার কোনো সময় সত্যি ডিপ্রেশনে চলে যাই, যে আমার পরেও যারা শুরু করেছে তারাও অনেক এগিয়ে গেছে। আমার ভিডিওতে কোনো খামতি আছে নাকি আমার ভাগ্যে, সত্যি আমার ভাগ্যেই খামতি আছে, না হলে এত চেষ্টা করার পরেও আর হয়ে উঠছে না আমার দ্বারা। চলো দেখা যাক কবে সেই লক্ষ্যে পৌঁছতে পারি। একটু বসি, রোদে বসি। হয়েছে ধান সিদ্ধ, আর হয়েছে মুরগি হাঁস, এদের হয়েছে সুখের দিন। হাস এই হচ্ছে ধান, আর আমি এখানে বসে আছি। আজকে রোদের একদমই পাওয়ার নেই। রোদের যদি পাওয়ারটা থাকতো তাহলে অনেকটা ঝরঝরা হয়ে যেত, আজকে ঝরঝরা হয়ে যেত বা ঝুরঝুরে হয়ে যেত। ঘরে তেমন কিছুই ছিল না, তো মা সকালবেলা দেখেছিল ডগাগুলো দিয়েছিল, সেই ডগাগুলো রাত্রেবেলা শাক খায় না, বাঙালি মানুষের অনেক নিয়ম, তারপরেও ছিল না দেখে আজ এভাবেই চলে গেল। কালকের ভিডিওটা শেষ করতে কি বাইরে যাবা? চলো কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক 2:30টায় ভিডিওটা চলে আসবে। হ্যাঁ, আজকের ভিডিওটা একদম কি বলবো,
মানে ম্যারম্যারে। আমার নিজেরই ভালো লাগছে না এডিট করতে বসে, আমার নিজেরই কেমন জানি লাগছে। তবে হ্যাঁ, আজকে আবার নতুন করে এনার্জি পাচ্ছিলামই না, ভিডিও করার এনার্জি পাচ্ছিলাম না, মানে চারদিকে এত প্রেশার না, আর পাচ্ছিলাম না নিতে। তো আজকের ভিডিওটা সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করব, তো দেখতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক 2:30টায় চলে আসবো নতুন ভিডিওর সাথে। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা। এখন সবাইকে টাটা।